একটি মর্মান্তিক খবর নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। কানাইঘাটে দুই সন্তানের বাবা হত্যা নাকি আত্মহত্যা সেটা এখনো কেউ নিশ্চিত করতে পারছে না। আমরা এখন রয়েছি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়ন যে 8 নম্বর ওয়ার্ড রয়েছে সেই 8 নম্বর বীরদল এলাকায় রয়েছে। আমরা যারা রয়েছেন আমাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা তাদের সাথে এলাকার যারা রয়েছেন, স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। আমরা কথা বলে তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে থাকবেন। আজ আমাদের 9 নম্বর রাজাগঞ্জ ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের মইনা গ্রামের আলী আহমদ নামে একজন ব্যক্তি, বয়স আনুমানিক 40। উনি বিবাহ শাদী করার কিছুদিন পর আমাদের রাজাগঞ্জ ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের 8 নম্বর ওয়ার্ডের কুনা গ্রামে বসবাস করে আসছেন। ওনার মেয়ে একজন আছে, প্রায় বয়স 16 বছর। 12টার সময় খবর পেলাম যে উনি ফাঁস লাগিয়ে মারা গেছেন। তো আমরা সরজমিন তদন্ত করার জন্য এসেছি। এখানে থানা প্রশাসনের লোক আসছেন। আমরা সম্মিলিতভাবে এই লাশের তথ্য এবং পরিচয় সব কিছু কাগজে লিপিবদ্ধ করেছি এবং লাশের বডি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমরা বাহ্যিক পরীক্ষা করেছি। তো আপাতত যতটুকু বেরিয়ে আসছে, ওনার বাহ্যিক কোনো আঘাত নাই, শরীরের মধ্যে কোনো স্পট নাই। তো অনুমানিক প্রাথমিক পর্যায়ে কতটা বলা যেতে পারে যে উনি ফাঁস লাগিয়েই মরছেন। বাকি রইল ওনাকে কেউ জোরপূর্বক ফাঁস লাগিয়েছে কিনা এটা এখনও বোঝা যাবে না। এটা পোস্টমর্টমের পরে এটা বেরিয়ে আসবে। যদি কেউ জোরপূর্বকভাবে ফাঁস লাগিয়ে থাকেন তাহলে হয়তো মানুষের হাতের চাপ বা আরও বিভিন্ন ধরনের শরীরও ভিতরে স্পট থাকবে। তো আপাতত এই কথাটা অনুমানিক বলা যায় যে উনি ফাঁস লাগিয়েই মরছেন। তো স্থানীয় লোকজনের কাছে আমরা আপাতত কিছুটা জিজ্ঞাসা করছি, এখনও পূর্ণ জিজ্ঞাসা করিনি। পরবর্তীতে আমরা এই থানা প্রশাসনের লোকসহ আমরা জিজ্ঞাসা করব। কিছু মানুষ তথ্য দিয়েছেন যে উনি কয়েকদিন থেকে মেন্টালি ওনার খাওয়া দাওয়া চলাফেরা নামাজ বন্দেগি উনি রীতিমতো করেন না। ওনাকে এই যে আত্মীয় স্বজন ওনারাই ওনাকে সেবা শুশ্রূষা করে যাচ্ছেন এবং কিছু প্রাথমিক চিকিৎসাও করেছেন মেন্টালি রোগ হিসাবে। তো আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে যেন মাফ করেন এবং আমাদের এই ধরনের পরিস্থিতি থেকে আমাদেরকে এবং সমস্ত জগতের মানব জাতিকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। এবং বিশেষ করে আমি অনুরোধ করব সবাইকে যে আমাদের যারা মেন্টালি রুগী আছে বা মির্গি রুগী আছে বা যে কোনো অসুস্থ রুগীর আমরা সর্বদা সেবা শুশ্রূষা করব এবং সবসময় ওনাদেরকে আমরা আমাদের চোখের সামনে রাখবো যাহাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো এই বলি আমি এখানেই আমার কথা এখানে শেষ করলাম। এখন লাশ থানায় যাবে, থানা থেকে থানার রিপোর্টের পর সিলেট ওসমানী মেডিকেলে যাবে। তো এখানেই আমার কথা শেষ করলাম। খুদা হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কিতা করতাম? আপনি কি ওই যিনি ভিকটিম রয়েছে ওনার শাশুড়ি? ও আমি টাকা গেছি গিয়া ওখানে আমি টাকা তারা কইছেন 4-5 দিনের ভিতরে আমরা পাঠাইমু টাকা, আর তুমি যাও যে ছাতা করি লইয়া। গর্তনে তো বার করা যায় না, সড়কতনে দৌড়ি আই ড্রাইভারে কইছি যাও যত টাকা যায় তুমি যাও। ও জুড়ি তো নে আমি গাড়ি লইয়া ওরাম যাতাই আজিছি। ও বিএমপির গাড়ি এদিরম করছে, রাস্তা বললাম আর নাই। আমি 12টা থাই এখন নাই যা আমার, আমি আর 10টা বছর দাঁড়ান দেখি তা কোনো আমি তো কইলাম পারলাম না। আর আমরা বাড়ি নাতি না থার আত্মীয় থার বাইর বউ অভিযানে বলে আইসে, আই ডাক্তার লইয়া যাইতা
আর কইতাম পারতাম না। আমি আর কোনটা কইতাম পারতাম না বাড়িতে। আগে ডাক্তার লিয়ে গেছিল না? ইয়োর কাছে গেছি, তাদের ডাক্তার বেটার বাইর বউয়ে বাইয়ে লইয়া গেছে মইনাতনে। বেটাও পাগল, জঙ্গল ফুটি রয়, চকির তলে ফুটি রয়, তা কইয়া আমি কইছি তোমার দানোর আমি আর যাতাম পারিয়া। ইনো সিলত পালাই আইলেও বুড়ি তো তোটা খরচ মারতে মারতে আল্লাহ মনো আনিয়া আমি জায়গা মাটি লইয়া ঘর দুয়ার বানাইয়া দিয়া বেটা গেল কি কতবার ফানির খালো, বড় ফানিত গিয়া তার বাড়িত বই রইল আয় না, ইনো আয় না, আমি ফুরি লই যাও বলা নাথিও গোখামো যায় আনে খাওয়াই। ওটা করি 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 আমার দিন জানে বাবা। অকল তোমরা যেন নেও নেও আমার কোনো অসুবিধা নাই, যেন নেও নেও আমার কোনো অসুবিধা নাই। আমি ও সপ্তাহ 1000 টাকার দোয়াই, সপ্তাহ 1000 টাকার দোয়াই। রাইত দিনও ঘুমাই, বাক্কা ঘুমাই দিনও, আর রাইত ইয়ালে ও দুয়ার খুলিয়া মুখই দি দেখবো, ও দুয়ারে গিয়া মুখই দি দেখবো খেওয়াই রানি। ও খাইল বলে ও বাড়ির আমার মুলই বেটা আইসই, বেটাই ফোনও কইছে কোনোদিন আইন নাই, তান আইন দিয়ে লইয়া আমার ঘর আইসন গো আফরুজার মা। আমি কিতা করতাম বলে তাই আইন যদি সোতে বালা লাগি আইসন, বাদো লাগি আইসন না, তুমি তোমারে কুতা কইসন নি বলে না, বলে তা তুমি ফাঁসা লইয়া দুয়ার লাগাই ঘুমাও, রাইত খান ফুয়া কামি আইয়ার। আর বিয়ানেও ফোন করছে বুড়ি আমার, মোবাইল দিয়ে করিয়া মাতিছে, কইছে ওই আমরা খাইছি। এবলা হয়তো আইয়া শুনি আর হকলে 8টা 9টার তারা চাহ খাইছেন গোর বরিয়া। আমার নাতনি জামান দখল আইয়া কীর্তন দি চাহ খাইয়া গেছে। আর ও 2 ঘন্টার ভিতরে বেটা গেছে নাতি বলে ও পরিবার বইয়া ইয়া বলে ডাকে রো আব্বা দুয়ার খাও, আব্বা দুয়ার খাও। বেটায় মাতে না, লড়ে না। ও নাতি ও বাইয়া উঠিয়া দেখছে, দেখি আর তার হুশ জায়গাত নাই কসমস। ও তো শুনিয়া আমি যদি বাড়িতে থাকতাম, পরু রাইত আমি রইছি। আমার বুড়িয়া কইছে গো এখন রাইত আও গো, আমি ঘুমাই গো, আর আমি জানতাম পারি না গো, তুমি এখন রাইত দেখো আইয়া, তুমি সিলত বাড়াই না, আমি আর কিতা করতাম। ও ফুরিয়া আমি রইছি, ও দুয়ার খাইয়া তুই আমি কই দি চাইব, হো দুয়ার খাইয়া আমি কই দি চাইব। হো দেখো বেটাইন যাইরা, ও দেখো বেটাইন যাইতরা, আমারে মারতা আইসুন, আমারে নিতাগি মারি লইতা, আমার হুয়াই লইয়া খানাই কাছে খেমর থার মারতা আইসুন, দরতা আইসুন, এটা কি তার মেন্টালিটি সমস্যা কারণে কইনে? ও বেরেনির সমস্যা, ডাক্তারেও কইছে বেরেনির সমস্যা, বেরেনির ডাক্তারও যাইতা। এখন বেরেনির ডাক্তারও লইয়া যাওয়া যায় না, রাস্তাত নিয়া গাড়ি আনিয়া বেটা দৌড়িয়া ফেলে মানিয়ে পড়িয়া নিবার। ও অবস্থা, ও ওই যাইরা গি, ও মিয়াসা বকলো বাইরা যাইরা। ও তো আমারে দাদু ভিকটিমের শাশুড়ির সাথে একটু কথা বলছিলাম। আমি 12:30টার দিকে শুনতে পাইছি। আমি আসলাম তো কোলাউলাত, আমার আম্মা ছিল আমার সাথে, আমাদের বোন ছিল, আমাদের বাগনি ছিল, আমরা অনেক রোগী একটা দেখাতে গেছি। সকালবেলা ফোন দিছি, তার বাগনার সাথে বলছে যে চাটা সম্পূর্ণ খাওয়াইছে, খাওয়াই ওখানে বরিবার। আবার আমি কুলোর দিয়ে গাড়ি ছাড়িয়ে এই জুলি ফোন তো আবার সাথে আমার ফোন দিয়ে হয়েছে মামা আব্বা ফাঁস লেগে গেছে। আমি কই কিতা কস বিল হয়, আর আমি কিছু জানি না। আমি কইছি তুমি রাখ, আমি চেয়ারম্যানরে ফোন দিয়ার, চেয়ারম্যানের ফোন দিয়ে কইছি চেয়ারম্যান সাহেব ভালো বিষয়, তাই কইছে না চাতে তুমি কই বিলে আমি কোলাউলাত বিলে তো তুমিও আমি তো ইয়ার বাড়ি। এখন তো আমি ওমাত্র ইয়া বাড়ি ঢুকছি। ওনার কারোর সাথে ঝগড়া জাটি আছে কিনা? কিচ্ছু নাই, তার সাথে আমাদের কোনো ঝগড়া নাই, তার আমাদের সাথে কোনো ঝগড়া নাই। ওকে, ধ্যান দরবার ফসাদ এইরকম কিচ্ছু নাই, বুঝছেন? আর হে মানুষও দরবারিও নাই, আর এই যে পরিবারের মানুষ যারা এরা ওই দরবারে ধ্যান দরবারের কোনো মানুষ নাই, তারা আইসো তারা শুধু গোরদুয়ার হে তারও তার বানাইছি 3 বছর থেকে তুয়া 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 করিয়াও বা না। আর এসটাই কোনো যত বেদাল কোনো কারবার নাই, ধ্যান দরবারও নাই, এরার লগে কোনো ফসাদও নাই। তার যে বেটার বউ আছে এও দরবারই নাই, তার তো ফুড়িয়ে গু আছে, নিজর ফুড়িয়ে গু, ফুয়া এগু তো তার নিজর না, তবে নিজর বাপর লাগানিও করে।
এ হরে দেখুন এক ঘটনা না হইলে ঘটনা কোনটা নাই 2-3 মাস থাকি তুমি মাতিস না ঘটনা বেটা আর ওটা কিতা 2-3 মাস থাকি তার মাথা তিও ধরে লইছে ধরিয়া হে তাতে নিজেও কয় আমি মরি দেখবো এই সেই মোতা কর মোতাও তো মাথা একটু ব্রেনের সমস্যা। বেইনের সমস্যা ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেখাইতে গিয়ে তো তারা দেখাইছই না অথবা দেখাইতা করিও করে আর কালকে তো মনে গেছে যে তারা পরিবারের মানুষও বাড়িত নাই হুয়াগু আছে সকালে চাহ খাইয়া আনতাই বাড়িয়া গেছে ও গাংফারও গেছে আন তাকে কিতাব বরিবার ও বরিবার সাথে সাথে ইয়ে করে কত সময় পরে আইসে আইয়া দেখছে দরজা লাগাই বাইড়িয়েছে তো জুয়া ফুয়া পাইছে না পাইতে গিয়ে আবার দৌড়িয়া গেছে বরিও গহন থইয়া দৌড়িয়া আইসে আইয়া ডাকিয়া দৌড়ে বেড়িয়া খুলছে না জবাব দিছে না ও টিন ভাঙ্গিয়া হওয়াই দিয়ে হামাইছে ও হামাইয়া গিয়া দেখছে যে রকটাইলা ইয়ে করে গিয়ে হে তোমার আব্বা হইয়া গিয়া দরিয়া দে ছোটো ওগুলো খান বাচ্চা আর ওগুলো হয়েছে তুই ইয়ে করে থাকে ওগুলো খাট ও খাটছে ও খাটিয়ে হয়েছে তার বলু হয়েছে ওখান ও খাটা ওখান আর কোনো ইয়ে নাই তার দিয়েছে। আমরা কথা বলবো ভিকটিমের চাচাতো ভাই সাদিকুর রহমানের সাথে আমরা একটু কথা বলবো। ওনার কোনো পারিবারিক বা কোনো ধরনের ঝগড়াঝাটি রয়েছে কারোর সাথে? আমার জানা মতো কারোর সাথে তার কোনো ঝগড়াঝাটি নাই, এটা কোনোদিনও শেয়ার করছে না। পারিবারিক হিসাবে অনেক সময় অনেকটা গিয়া আমরা কইলে কইতাম আচ্ছা ধৈর্য ধরি চল, আর এতে একান্ত ফারসনতে বাড়ি ঘরে আইও, তখন সে অনেক সময় আমরা বাড়িতে থাকতো, আবার ওখানেও তার স্বাভাবিক ফ্যামিলিগত লাগ বা জইলিতা মিটে আবার তারা আয়ুতেও ভাবে চলাফেরা করে। মুহূর্তে কোনো সমস্যা কারোর লগে আছে বিদে আমরাও কইছে না, আমরা জানিও না, আজকে হঠাৎ করে খবর পাইয়া ওইয়া দেখি আর তার লাশ। আমরা এখানে সে জানতে পেরেছি যে ওনার একটু মেন্টালিটি প্রবলেম রয়েছে, এই বিষয়ে নিয়ে আপনি কিছু জানেন? এ বিষয়ে আমি পরিপূর্ণ কিছু জানি না। আপনাদেরকে সর্বপ্রথম রাজাগঞ্জ খবর খেয়ে হয়েছে আপনি তো এই বিষয়ে কেন জানেন না? এ বিষয়ে পরিপূর্ণ জানি না। আপনাদেরকে এখান থেকে খবর কে দিয়েছে? আপনি তো রাজাগঞ্জ থেকে চলে এসেছেন, আমরা যতটুকু জানি আপনারা এখানে বসবাস করেন। আমারে রাজাগঞ্জ থেকে আমি বাড়িতে ছিলাম না, আমি গাছবাড়িতে আমার গাড়ি একটা নষ্ট হয়ে গেছিল, ওইটা ঠিক মেরামতের জন্য আমি ওখানে গেছিলাম। তখন আমার যে ভাই মারা গেছে ওই ভাইয়ের ছোটো ভাই আমার ফোন দিয়ে বলছে যে ভাই সাহেব তুমি কই বলে, আমি তো গাছবাড়ি বলে, আমার আলী ভাই সাহেব, তার নাম আলী ভাই সাহেব মারা গেছেন ফাঁস লাগিয়া বলে, কোন জায়গা বলে তার বাড়ি। ও আমি ওখান থেকে আইছি, আমি অতটুকু জানি, তারে ফোন দিয়ে খেয়ে হয়েছে এইটা আমি আর জানি না। আর আমি বাই মরছে হিসাবে আর অতটুকু তারে বিস্তারিত মাতানিতে গেছি না, আমি আমার বাইরের খবরেও আইছি।